যারা অসহায় গরিব মানুষ অল্প পুঁজিতে রাস্তার পাশে ব্যবসা করে, তাদের কাছে প্রশাসনের লোকও নেয়, সরকারি দলের লোকরা নেয়। তা আপনি গুলশান লিঙ্ক রোডে দেখবেন আমরা একটা মডেল করেছি, একটা লেনে ওদের দাঁড় করিয়েছি, তাদের সমবায় করে দিয়েছি। তাদের বলেছি দুইটা জিনিস করতে, এক হলো ময়লাটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলবে এবং কাজের শেষে তারা একটা নির্দিষ্ট জায়গায় ডাম্পিং করে যাবে, আর কাউকে চাঁদা দিবে না, মানুষের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করবে না। এই মডেলটা আমরা ঢাকা 11 আসলে বাস্তবায়ন করব। মূলত হকারদের চাঁদা আর যারা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে, সিসিটিভির আওতায় যখন আপনি থাকবেন তখন এগুলি সব চিহ্নিত করা সহজ হবে। সো এইভাবে আমরা চাঁদাবাজ, মাদক, সন্ত্রাসটা আমরা ঢাকা 11 আসলে একটা মডেল তৈরি করবো ইনশাআল্লাহ। নির্বাচন আমি নতুন করি না, আমি 2008-এ করেছি, 18-তে আমার ইলেকশন করেছে, আমার রায়ের উৎস আছে যেটা আমি ডিক্লারেশন দিয়েছি, অ্যাকর্ডিংলি করব। আমি অ্যাবনর্মালি এমন কিছু বলতেছি না যে আপনাদের রাস্তাটা স্বর্ণ দিয়ে আমি বাদিয়ে দেবো। আমি বলছি মাদক, সন্ত্রাস চাঁদা এটা উদ্যোগ নিলেই হবে। মানুষ এটা চায়। আমাদের পরবর্তী জেনারেশন যারা, তারা ধ্বংস হয়ে যাবে যদি আমরা মাদক বন্ধ করতে না পারি। ইতিমধ্যে আমি নতুন কিছু সোসাইটি আমি বাংলাদেশে ফিরে আসার পর শুরু করেছি, এটা করা সম্ভব। আর গ্যাসের লাইন আমরাই দিয়েছিলাম 91 সালে, গ্যাস, পানি, বিদ্যুৎ এবং অ্যাকাউন্ট মুক্ত যে বিল্ডিং দেখছেন না, এগুলি 91-এর আগে হয় নাই। বেগম খালেদা যে ইলেকশন করেছিল আমরা এটা করেছি। আমি এমন কোনো অ্যাবনর্মাল হোপ দিচ্ছি না যেটা আমি করতে পারবো না। নারীদের জন্য ফ্যামিলি কার্ড, যারা অসহায় নারী আছে তারা ফ্রি রেশন পাবে, যেটা ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম ব্যক্তিগত উদ্যোগে, যেটা আমি আপাতত ইলেকশন কমিশনের কারণে করছি না, এটা সরকারিভাবে বিএনপি আসলে পাবে। বিধবা মহিলারা ভাতা পাবে, বয়স্ক মহিলারা ভাতা পাবে, মেয়েরা ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া ফ্রি পাবে, যেটা বিএনপির বিগত সরকারের সময় ছিল। খাদ্যের বিনিময়ে শিক্ষা, গরিব মানুষের বাচ্চারা যাতে ড্রপ আউট হয়ে না যায়, লেখাপড়া করবে, মাসের শেষে আবার তারা খাদ্য সামগ্রী পাবে। এটা বাস্তবধর্মী পদক্ষেপ। আমার মেয়েরা নারী সমাজে অর্ধেকই আমাদের ভোটার, তাদেরকে পিছিয়ে রেখে একটা জাতি এগিয়ে যেতে পারে না। কর্মজীবী নামীদের জন্য আমরা বলেছি যে তাদের একটা ডরমেটরি, বাচ্চারা যাতে নিরাপদে রেখে তারা কাজ করতে পারে, এবং ওখানে সিসিটিভি থাকবে, তাদের মোবাইলে তারা দেখতে পারবে তার বাচ্চা ওখানে কীভাবে আছে। এটা যেসব এলাকাতে গার্মেন্টস আছে ওখানে আমরা এগুলি করবো।